বাংলাদেশে ৮০ দশক এবং ৯০ দশকের শেষ অবধি স্বর্ণালী সময় ছিল বাংলা সিনেমার। মানুষের ঢল নামত সিনেমা হলে। রেকর্ড ভঙ্গ করে অনেক সিনেমা বাংলাদেশি সিনেমার দিক পরিবর্তন করেছে। এরপরে বেশ কিছু বছর সিনেমা হলগুলো ছিল দর্শক শূন্য। তবে সম্প্রতি সময়ে কিছু বহুল আলোচিত সিনেমা আসায় আবারও আলোর মুখে দেখতে শুরু করেছে বাংলা সিনেমা। চলুন দেখে নেই 2024 সালে এসে বাংলাদেশের ব্যবসায় সফল 10টি সিনেমা। নাম্বার 10, পরাণ। রায়হান রাফি পরিচালিত 2022 সালে 10 জুলাই মুক্তি পায় পরাণ। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় 83 লাখ টাকা এবং এটি থেকে আয় হয়েছে প্রায় 12 কোটি টাকা। নাম্বার 9 রয়েছে সুড়ঙ্গ। রায়হান রাফি পরিচালিত 2023 সালের 29 জুন ঈদুল আজহায় সুড়ঙ্গ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই চলচ্চিত্রের মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। চলচ্চিত্রটি 21 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে SVF পরিবেশনায় মুক্তি পায়। 2014 সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে 16 কোটি 40 লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। 2 বছর ধরে সুড়ঙ্গ পড়লেও চুরির মাত্র 2 দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। এই চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় হয়েছিল 2 কোটি টাকা এবং এটি থেকে আয় করে 15 কোটি টাকা। নাম্বার 8 রয়েছে প্রিয়া আমার প্রিয়া। বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রটি 2008 সালে 13 জুন মুক্তি পায়। এটি একটি রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা। এছাড়াও মিশা সওদাগর, কবির মিত্র, আফজাল শরীফ ও রেহানা জলি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় হয়েছিল 75 লাখ টাকা এবং আয় করে প্রায় 15 কোটি টাকা। নাম্বার 7 রয়েছে হাওয়া। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া চলচ্চিত্র 2022 সালের 29 জুলাই মুক্তি পায়। হাওয়া হল 2022 সালের একটি বাংলাদেশি বাংলা ভাষার রহস্য নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির গল্প মূলত একালের রূপকথা নির্ভর, যার কাহিনী গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে আটকে পড়া 8 জন মাঝি মাল্লা এবং এক রহস্যময়ী বেদেনিকে ঘিরে আবর্তিত হয়েছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল ও রিজভি রিজু। এই চলচ্চিত্রটি আয় করে প্রায় 16 কোটি টাকা। নাম্বার 6 রয়েছে স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা 1995 সালে 11 মে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন MA খালেক। অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর এবং আবুল হায়াত। স্বপ্নের ঠিকানাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের বেদের মেয়ে জ্যোৎস্নার পর সবচেয়ে জনপ্রিয় ছবি। এই ছবির গানগুলো 90-এর দশকে বেশ জনপ্রিয়তা পায়। এই দিন সেই দিন কোনোদিন, নীল সমুদ্র পার হয়ে, ও সাথী রে যেও না কখনো দূরে প্রভৃতি গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। এই চলচ্চিত্রটি আয় করে প্রায় 19 কোটি টাকা। নাম্বার 5 অবস্থান করছে আম্মাজান। আম্মাজান কাজী হায়াত পরিচালিত এই চলচ্চিত্রটি 1999 সালের 25 জুন মুক্তি পায়। বাংলাদেশি অপরাধধর্মী চলচ্চিত্র এটি। এতে আম্মাজান নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম এবং তার পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, দীপজল, মিজু আহমেদ প্রমুখ। আম্মাজান 1999 সালের 25 জুন বাংলাদেশে মুক্তি পায়। এটি ওই বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি বাদশাহ পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্নার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ মোট 5টি পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটি নির্মাণে 1 কোটি 4 লক্ষ টাকা ব্যয় হয় এবং আয় হয় 20 কোটি টাকা।
নাম্বার 4, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না তোজাম্মেল হক বকুল পরিচালিত 1989 সালের 9 জুন মুক্তি পায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি। চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়। তৎকালীন সময় নির্মাণ ব্যয় ছিল 20 লাখ টাকা। আয় করে তৎকালীন সময় 25 কোটি টাকা, যা বর্তমান সময়ে 178 কোটি টাকার সমপরিমাণ। নাম্বার 3, রাজকুমার। হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার চলচ্চিত্রটি 2024 সালের 11 এপ্রিল মুক্তি পায়। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও কোর্টনি কফি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি। চলচ্চিত্রটি নির্মাণে 8 কোটি টাকা ব্যয় হয় এবং আয় হয় প্রায় 26 কোটি টাকা। নাম্বার 2 রয়েছে তুফান। রায়হান রাফির পরিচালিত তুফান চলচ্চিত্রটি 2024 সালে 17 জুন মুক্তি পায়। তুফান হচ্ছে 2024 সালের একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। ছবিটির গল্প 90 দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে। 28 জুন পৃথিবীর 14টি দেশে এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথম 10 দিনে 25 কোটি টাকা আয় করে এবং এখন পর্যন্ত আয় করে 32 কোটি টাকা। নাম্বার 1, প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা চলচ্চিত্রটি 2023 সালের 29 জুন মুক্তি পায়। প্রিয়তমা একটি রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, ইথিকা পাল ও শহীদুজ্জামান সেলিম। চলচ্চিত্রটি নির্মাণে 2 কোটি 5 লাখ টাকা ব্যয় হয় এবং আয় করেন 43 কোটি টাকা, যা এখন পর্যন্ত সবথেকে বেশি আয় করা সিনেমা। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।